আমি তখন বুঝতাম না ব্যাপারটা যে এই গান তো বাংলাদেশে সবাই শুনছে, এই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে এটা, তাহলে আমার নমিনেশনও পায় না কেন? আর্টিস্ট সেলফটা যেরকম জরুরি, আমার গান টিকে থাকার জন্য আসলে আমাকে সেলিব্রিটিও হতে হবে। আমি তো আসলে গত 20-22 বছরের স্যাড ব্যালেড গানের জন্যই আপনাদের কাছে বেশি ভালোবাসা পেয়েছি। যখন গানটা লিখেছি তখন মনে হচ্ছে যে প্রেমের কোন অংশটা নিয়ে গান লেখা হয়নি সেরকম একটা অংশ খুঁজে বের করার চেষ্টা করি। যে একজন মানুষকে ভালোবাসি আবার একজনকে ঘৃণাও করি একই সাথে, এই অনুভূতিটা আসলে কেমন যে একটা মানুষকে ভালোবাসি, আমি জানি যে আমি তাকে ভালোবাসতে হয়তো চাই না, কিন্তু তাও ভালোবাসছি, এরকম একটা ফিলিং থেকে গানটার চিন্তাটা আসে। আর আমার যেটা মনে হয় এই গানের নাম হচ্ছে একা ঘর আমার, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে অবহেলা। এই গান হয়তো মোড়ে মোড়ে বাজবে না, কিন্তু যেটা হবে অসংখ্য মানুষ একা ঘরে এই গানটা শুনবে, আমার সেই বিশ্বাস। কারণ এই অবহেলার এই চিন্তাটা, ফিলিংটা সবার মাঝেই কম বেশি হয়তো জীবনে এসছে। এই বছর রেজলিউশন করেছে অনেক বেশি গান করবো, বাট এই রেজলিউশনটা এইবার পূরণ হবে, কারণ অলরেডি 4টা গান হয়ে গেছে, এই 1-2 মাসের মধ্যেই আসবে। এই গান দিয়ে শুরু হলো একা ঘর আমার, সো স্যাড রোমান্টিক দিয়ে শুরু হলো, এরপরে একটা ইংলিশ গান আসবে, একটা আপবিট গান আসবে, এবং আপনি যেটা বলেন সিনেমার গান আসবে। অনেকদিন পর আমি একটা সিনেমাতে গান গাচ্ছি। যেটা হয় কি, একটা গান যখন লিখি, সুর করি বা মিউজিক করা শেষ হয়, অনেক ইমোশনাল ব্যাপার। এই ইমোশনটা যখন গানের মধ্যে আমরা ঢেলে দেই, সেটা যখন একজন শ্রোতা তার কানে শোনেন, সেটা তার ভেতরে যখন দাগ কাটে, তখন আমার সাথে তার একটা অদৃশ্য বন্ধন তৈরি হয়। এই বন্ধনটা যুগ যুগ ধরে থাকে, কিন্তু একটা গান অথবা 10টা গানের জন্য। আমি যখন গান শুরু করি, অনেক মানুষ আমার গান শুনে, মানে যে সময় অনেক হিট গান হয়েছে শুরুতে, আলো, প্রেমাতা, আলিশা, কখনো কোনো অ্যাওয়ার্ডে নমিনেশনও পায় না। আমি তখন বুঝতাম না ব্যাপারটা যে কি ঘটনা, কি এই গান তো বাংলাদেশে সবাই শুনছে, এই বছরের সবচেয়ে হিট গানের মধ্যে এটা, তাহলে আমার নমিনেশনও পায় না কেন? তারপর যেটা বুঝলাম যে আসলে আমার গান হয়তো অসংখ্য মানুষের হৃদয়ে যোগান দিচ্ছে, কিন্তু আমি সেলিব্রিটি হয়ে উঠতে পারিনি আসলে। তখন রিয়েলাইজ করলাম যে আসলে আর্টিস্ট সেলফটা যেরকম জরুরি, আমার গান টিকে থাকার জন্য আসলে আমাকে সেলিব্রিটিও হতে হবে। তারপরে অনেক কাজ করেছি যেটা হয়তো শিল্পী সত্তার বাইরের কাজ, যেটার কারণে হয়তো সেলিব্রিটি হতে পারে। সো আমি সব জায়গায় এটা বলার চেষ্টা করি, গুণী আর্টিস্টদেরকে আরেকটু প্রমোট করবেন, শুধু সেলিব্রিটিদেরই কভার করবেন না। কাটতি আমরা সবাই চাই, কিন্তু আমরা আসলে শিল্প চর্চার কথা বলতে চাই। আচ্ছা হ্যাঁ, এখন আর স্যাড না, এই কথাটা সত্য না। যতদিন মানব সভ্যতা থাকবে, মানুষ দুঃখ বিলাসিতা করবে। মানুষ সুখের দিনগুলোতেও কোনো না কোনো ভাবে দুঃখ খুঁজতে পছন্দ করে, আমার ধারণা।